তো এই হচ্ছে আমাদের নতুন মেমোরি কার্ড, যেটা আমরা লাগাবো আমাদের আজকে DJI Osmo Action 4a SanDisk Extreme 128GB V30 SD XC1 আচ্ছা U3 and A2। তো এটা আমি দেখলাম যে সব থেকে বেস্ট কার্ড, আর এটা হচ্ছে আমাদের DJI Osmo Action 4। আর এটাতে আমি প্রথমে অফ করে নিয়েছি, এবার এটাকে খুলবো, যেটা হচ্ছে এই সাইডটা আমাকে খুলতে হবে মেমোরি কার্ডটা লাগার জন্য। এটা একটুখানি জাস্ট প্রেস করে আর এদিকে স্লাইড করবে একটুখানি, তাহলেই খুলে যাবে। এখানে রয়েছে আমাদের ব্যাটারি আর মেমোরি কার্ড লাগানোর জায়গা, তার মধ্যে এই হচ্ছে মেমোরি কার্ড লাগানোর জায়গা। আমি এখানে প্রথমে যেটা লাগিয়েছিলাম সেটা হচ্ছে আমার স্যামসাং ইভো প্লাস একটা মেমোরি কার্ড ছিল, দেখাচ্ছি এই যে এটা স্যামসাংয়ের ইভো প্লাস 32GB। তো এটা ক্লাস 1-এর HC মেমোরি কার্ড, যেটা প্রচুর স্লো। তার জন্য আমি এখন লাগাবো যেটা, সেটা হচ্ছে আমাদের নতুন মেমোরি কার্ড SanDisk-এর এক্সট্রিম প্রো। চলুন লাগিয়ে দিই। এইভাবে যেদিকে ব্যাটারি আছে সেদিকে এই উপর দিকটা থাকবে, এইভাবে করে আমরা লাগিয়ে দেব আমাদের নতুন মেমোরি কার্ড। একটুখানি নখ দিয়ে প্রেস করতে হবে, টুক করে আওয়াজ হবে এবং আমাদের নতুন মেমোরি কার্ড কিন্তু এতে লাগানো হয়ে গেল। ব্যাস এ হয়ে গেল রেডি আমাদের নতুন DJI Osmo Action 4 উইথ নতুন মেমোরি কার্ড। এবার এটাকে আমরা অন করে দেখি যে কি আসছে। তো প্রেস করে ধরি আমি অন সুইচটা। আচ্ছা দেখুন, অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের একদম 118GB 118.9GB SD কার্ড দেখিয়ে দিয়েছে। তো এবার আমি দেখি যে আমাদের এটা 4K সাপোর্টে কিছু বলে কি না। তো এখন আছে ফটো, এখান থেকে আমি এই পাওয়ার বাটনটা একবার প্রেস করলে ফটো ভিডিওর অপশানটা আসবে। তো এখান থেকে আমি স্ক্রল করে ভিডিওতে আনছি। কোথায় গেল? ভিডিওতে রাখলাম, ভিডিওতে এখন আমাদের আছে 16:9 অ্যাসপেক্ট রেশিও। আর আমাদের এটা টিপলে সম্ভবত ভিডিও চালু হয়ে যাবে। এখানে আছে ভিডিওতে আমরা আসছি, এ হচ্ছে আমাদের ভিডিও মোড 1080p 30fps। এবার আমরা দেখি 4K 60fps শ্যুট করে কেমন হয়। একদম আমরা চলে এসেছি 4K 16:9 অ্যান্ড 60fps এ। এই রেজুলেশনে আমরা এবার শ্যুট করে দেখব। তো 4K-তে দেখাচ্ছে যে কত 21 মিনিট মতো শ্যুট করা যাবে, এই যে কোণে দেখাচ্ছে। তো 4K 60fps এ যাবে SanDisk-এর এই কার্ডে 21 মিনিট। এবার 4K 30fps দেখি, 4K 30fps এ যাবে আমাদের 2 ঘন্টা 34 মিনিট। এই যে কোণে লেখাটা দেখাচ্ছে 2 ঘন্টা 34 মিনিট। আর তারপরে এবার দেখি যদি আমরা 2.7K 16:9 রেশিওতে যাই, এটাতে কতক্ষণ দেখায় দেখি। তো 2.7K 30fps দেখাচ্ছে 3 ঘন্টা 32 মিনিট রেকর্ড করা যাবে। আর এর যদি আমরা 60fps এ যাই তাহলে দেখি, তাহলে হচ্ছে আমাদের 2 ঘন্টা 34 মিনিট রেকর্ড করা যাবে। এটা আমাদের দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে সমস্ত অপশানগুলো। আর যদি আমরা 1080p করি 60fps, এই যে 1080p 60fps আছে, এখন দেখি কত করা যাবে দেখাচ্ছে। তাহলে করা যাবে আমাদের 3 ঘন্টা 9 মিনিট। আর আমরা যদি 1080p 30fps করি, যেটা নর্মাল আমরা একদম ইনিশিয়ালি, সেটা করা যাবে টোটাল 4 ঘন্টা 43 মিনিট। তো এটা একদম ইনিশিয়াল যে ব্যাপারটা, ইনিশিয়াল মানে যেটা একদম র, সেটা আমি দেখালাম, কারণ কোম্পানি যেটা ক্লাইম করে সেটা তো হয় না। তো এই আমাদের SanDisk-এর এই এক্সট্রিম কার্ডটা যে আমাদের DJI Osmo Action 4 কম্প্যাটিবলে কত রেজলিউশনে কতক্ষণ পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে সেটা আপনাদেরকে এখানে দেখালাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আরও কোনো ইনফরমেশান জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।